ইমানদার নবীকে নিলেন, লম্বা আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে আপনি আসলেন, আমি রবের কাছে আসলেন, বন্ধুর বাড়িতে আসলেন, আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে আসছেন? মুসলমান লম্বা আলোচনা। রাসূল বলেন, ও পয়গম্বর, আল্লাহ বলেন নবী দুনিয়া থেকে আপনি কি আনলেন? নবী বলেন, খালি হাতে আসি নাই, আপনার জন্য দুনিয়ার জমিন থেকে হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া? বলে ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, নামাজের মধ্যে আমরা যে আত্তাহিয়াতু তাশাহুদ করি, এই তাশাহুদের আলোচনা স্বয়ং নবী এবং আল্লাহ দুই বন্ধুত্বের হাদিয়াটা দুনিয়ার নামাজের মধ্যে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনার সঙ্গে আমি রবের গভীর সম্পর্ক, আপনি নবীকে আমি বড় মহব্বত করি। দুনিয়াতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের চাইতে আপনার নবীর উম্মতকে প্রাধান্য দিয়েছে। ও পয়গম্বর, আপনি আমার সঙ্গে কথা বললেন মেরাজে, আমি রবের বাড়িতে আইসা আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার নবীর উম্মতদেরকে নামাজ দান করব, জান্নাতের চাবি দান করে দিলাম। দুনিয়ার জমিনে আপনার উম্মত নামাজ পড়বে, সিজদা করবে, আপনি আরশে আইসা আমি রবের সঙ্গে কথা বললেন। আপনার উম্মত যদি সঠিক পন্থায় দুনিয়াতে নামাজ পড়ে, সিজদা করে, দুনিয়াতে থাইকা আপনার উম্মত আমি রবের সঙ্গে কথা বলবে। وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, জান্নাতের চাবির নাম কি? জান্নাতের চাবির নাম কি? মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল চাবি, জান্নাত মানে জান্নাতের, সালাহ মানে নামাজ। নামাজ কিসের চাবি? দেখছেন, জান্নাতের চাবির নাম কি? আর জান্নাতের চাবির নাম কি? এ মুসলমান ইমানদার, চাবি কাকে বলা হয়? দুনিয়ার জমিনে ইবাদত করলাম, দুনিয়ার জমিনে আমল করলাম, এই আমলগুলোর মাধ্যমে আমি আল্লাহর জান্নাত ক্রয় করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের কাছ থেকে তার ইবাদত নিব, বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়ে দিব। আমি রব্বুল আলামিন মানুষদের কাছ থেকে কিছুই চাই না, তার আমল চাই, তার ইবাদত চাই। তার ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। আল্লাহ কি চাইছেন? এই কথা কইন, আল্লাহ কি চাইছেন? ইবাদত চাইছেন। এখন ইবাদত আল্লাহর অ্যাকাউন্টে জমা দেওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আর যদি ইবাদত জমা দিতে না পারি তাহলে কি জান্নাতের আশা করা যায়? আবার কোন জান্নাতের আশা করা যায়? এ মুসলমান ইমানদার, মিফতাহুল জান্নাতিস সালাহ, আমাকে আল্লাহ জান্নাত দিবেন। ওই জান্নাত সমস্ত মানুষের জন্য বরাদ্দ আছে। দুনিয়ার জায়গা থেকে যেই বান্দা ওই জান্নাতে প্রবেশ করার জন্য নামাজ নামক চাবিটা গ্রহণ করে নিবে, ওই বান্দাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। এ মুসলমান ইমানদার, তাহলে দুনিয়ার চাবি বলে ঘর লাগাইলাম, দরওয়াজা লাগাইলাম, তালা লাগাইলাম, আমার চাবি যদি হারিয়ে যায় দুনিয়ার মধ্যে অন্য সিস্টেম অবলম্বন করে আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবো। কিন্তু আখিরাতের জিন্দেগিতে তো আমল ইবাদত যারা কোনো পুঁজি থাকবে না, সেখানে টাকা কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। ওইখানে যদি কাজে আসতে হয়, কাজে আসবে একমাত্র বান্দা তোমার নেক আমল। এ মুসলমান ইমানদার, তাহলে নেক আমলের দরকার আছে না নাই? এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীর উপর সমস্ত আমলগুলো প্রেরণ করেছে, সমস্ত ইবাদতগুলো নির্দেশনাগুলো পাঠিয়েছেন।
কিন্তু নামাজ এমন একটা চাবি, নামাজ এমন একটা ইবাদত আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার হাবিবকে রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে হে মুসলমান আল্লাহর খাস কামরা মাকাম মাহমুদ ঘুরাইয়া আরশে আজিমে নিয়ে গেছে। আরশে আজিমে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী অনেক কথা বললেন। লম্বা সময় নবীর সঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যে জান্নাত দেখাইলেন আলোচনা করলেন, জাহান্নাম দেখাইলেন আলোচনা করলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন আলোচনা করলেন, সমস্ত বিবরণগুলো আলোচনা করলেন। নবী আল্লাহর কাছে কি চায় সেটাও আলোচনা করলেন। সব কিছু আলোচনা করার পরে, বন্ধুত্বের ভালোবাসা বিনিময় করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নামাজ নামক জান্নাতের চাবি প্রদান করেছে। বিশ্বাস হয় নামাজটা কি স্বাভাবিক নাকি ভিন্ন রকম? অন্য অন্য আমলের মতো নামাজ আসছে নাকি ভিন্ন ভাবে আসছে? এ মুসলমান, কেমন সম্মান আল্লাহ নবীকে দিয়েছেন নামাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিদরাতুল মুনতাহার মধ্যে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব সিদরাতুল মুনতাহার উপরে আমরা কোন ফেরেশতা ভ্রমণ করতে পারি না, যাইতে পারি না। পয়গম্বর আমি জিবরাইল প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সমস্ত আসমান ভেদ করে আপনার নবীকে সিদরাতুল মুনতাহা নিয়ে আসলাম। এ মুসলমান ইমানদার, নবীকে যে আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন সেই আল্লাহ এখনো আছে না নাই? এ মুসলমান ইমানদার, নবী দাঁড়ায় আছেন, জিবরাইল চলে গেছে। এ মুসলমান ইমানদার, নবীকে নিলেন, লম্বা আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে আপনি আসলেন, আমি রবের কাছে আসলেন, বন্ধুর বাড়িতে আসলেন, আমার জন্য দুনিয়া থেকে কি নিয়ে আসছেন? মুসলমান লম্বা আলোচনা। রাসূল বলেন, ও পয়গম্বর, আল্লাহ বলেন, নবী দুনিয়া থেকে আপনি কি আনলেন? নবী বলেন, খালি হাতে আসি নাই, আপনার জন্য দুনিয়ার জমিন থেকে হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া? বলে ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, নামাজের মধ্যে আমরা যে আত্তাহিয়াতু তাশাহুদ করি, এই তাশাহুদের আলোচনা স্বয়ং নবী এবং আল্লাহ দুই বন্ধুত্বের হাদিয়াটা দুনিয়ার নামাজের মধ্যে দান করেছে। এ মুসলমান ইমানদার, বিদায় বেলা নবী চলে আসবেন। এবার পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়াতে চলে যাব, আমার উম্মত তো জিজ্ঞেস করবে, নবী আল্লাহর বাড়িতে গেলেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দান করেছেন, কি হাদিয়া দিয়েছেন, কি তোহফা দিয়েছেন? ও মুসলমান ইমানদার, নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মত তো প্রশ্ন করবে, আমার উম্মতের জন্য আপনি কিছু হাদিয়া দিবেন, আমার উম্মতের জন্য আপনি কিছু তোহফা দিবেন, আমার উম্মতের জন্য কিছু একটা আপনি দিবেন, আর এই হাদিয়া আমি নবী দুনিয়াতে আমার উম্মতের কাছে পৌঁছায়া দেব। বলেন তো দেখি, আল্লাহ হাদিয়া কি দিয়েছিলেন? আবার বলেন, কি দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনার সঙ্গে আমি রবের গভীর সম্পর্ক, আপনি নবীকে আমি বড় মহব্বত করি। দুনিয়াতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের চাইতে আপনার নবীর উম্মতকে প্রাধান্য দিয়েছি। ও পয়গম্বর, আপনি আমার সঙ্গে কথা বললেন মেরাজে, আমি রবের বাড়িতে আইসা আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার নবীর উম্মতদেরকে নামাজ দান করব, জান্নাতের চাবি দান করে দিলাম। দুনিয়ার জমিনে আপনার উম্মত নামাজ পড়বে, সিজদা করবে, আপনি আরশে আইসা আমি রবের সঙ্গে কথা বললেন, আপনার উম্মত যদি সঠিক পন্থায় দুনিয়াতে নামাজ পড়ে, সিজদা করে, দুনিয়াতে থাইকা আপনার উম্মত আমি রবের সঙ্গে কথা বলবে। মুসলমান ইমানদার, জান্নাতের চাবির নাম কি?
আবার জান্নাতের চাবির নাম কি? মুসলমান ইমানদার এবার বলেন আল্লাহ তাআলা নবীকে প্রাথমিকভাবে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? কয় ওয়াক্ত? বুঝছেন না? আবার কোন নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? মুসলমান ইমানদার আমরা পড়ি কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিনের নবী নামাজ পাইয়া খুশিতে আত্মহারা হইয়া নামাজ নিয়ে চলে যাইতেছে। নবী তো এখনো জানে না উম্মত এই নামাজ পড়তে পারবে না। 6 নাম্বার আসমানে নবী আসলেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, হাবিব আল্লাহর বাড়িতে আল্লাহর কাছে গেছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিয়েছেন? আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? মুসলমান নবী ডাক দিয়ে বলেন, মুসা আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? মুসলমান ইমানদার মুসা আলাইহিস সালাম বলেন, পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, কারণ আপনি নবী। দুনিয়াতে আসার আরো প্রায় 300 বছর আগে আমি মুসা জমিনে আসলাম, আল্লাহ তাআলা আমাকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজও পড়ে নাই। আপনি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যাবেন, নামাজের সংখ্যাটা কমিয়ে আনবেন, আপনার উম্মত পড়তে সহজ হবে। মুসলমান ইমানদার দয়ার নবী আবার চলে গেলেন আল্লাহর কাছে, আল্লাহকে ডাকেন, আল্লাহ নামাজের সংখ্যা কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চাওয়া অনুযায়ী 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আছে কয় ওয়াক্ত? আবার আসলেন 6 নাম্বার আসমানে, আবার মুসা নবীকে জিজ্ঞেস করলেন, মুসা নবী আবার বললেন আরো কমিয়ে আনেন। নবী আবার চলে গেলেন আল্লাহর কাছে, আবার 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে 6 নাম্বার আসমান আর আরশে আজিম নবী আসেন এবং যাওয়া আসার মধ্যে 9 বার গেলেন, 9 বারে 5 ওয়াক্ত কমাইতে 45 ওয়াক্ত শেষ। আছে কয় ওয়াক্ত? আবার বলেন আছে কয় ওয়াক্ত? হে মুসলমান ইমানদার আবার মুসা নবী বলেন, আবার যান আল্লাহর কাছে, আবার যদি আল্লাহর কাছে যান আর একটু কমাইবে। নবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে 9 বার গেলাম, 9 বারে 5 কমাইতে 45 শেষ। আবার যদি যাই 5 ওয়াক্ত যদি আল্লাহ কমিয়ে দেন, বাকি থাকবে কয় ওয়াক্ত? আবার বলেন 10 বারে যদি যাই বাকি থাকবে নি। হে মুসলমান নবী চিন্তা করে, না 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 আর যাব না আল্লাহর কাছে, কারণ আল্লাহ এত গুরুত্বের সহিত নামাজের বিধান দিবেন, আল্লাহ এত আদবের সহিত নামাজের বিধান দিবেন। আবার যদি আল্লাহর কাছে যাই 5 ওয়াক্ত কমাইলে সব শেষ। আল্লাহ নামাজ পড় দিয়েছেন এই জন্য আমার উম্মত সিজদা করবে আর রবের সঙ্গে কথা বলবে। আর নামাজ বিহীন যদি আজকে আমি দুনিয়াতে যাই, আমার উম্মত আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম শেষ হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? আবার কোন আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? মুসলমান ইমানদার বান্দা আল্লাহর সামনে 2 বার দাঁড়াবে কয়বার? আবার কয়বার? একবার দুনিয়াতে আরেকবার আখিরাতে। বলে দুনিয়াতে কোন সময় দাঁড়ায়? বলে 5 ওয়াক্ত দাঁড়ায়। বলে যেবার বান্দা নামাজে দাঁড়ায় কার সামনে দাঁড়ায়? আবার বলেন নামাজে দাঁড়াইলে মূলত কার সামনে দাঁড়ানো হয়? আল্লাহর সামনে। বলে আখিরাতে কোন সময় দাঁড়াইবা? বলে আল্লাহ যখন আমল নামা আমার আপনার হাতে দিবেন, আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ করবেন, আমল আমার আপনার হাতে দিবেন, তখন সমস্ত মানুষগুলো কার সামনে দাঁড়াবে? আবার কার সামনে দাঁড়াবেন? তার মানে নামাজের গুরুত্ব কম না বেশি? আবার বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? সমস্ত ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব আগে না পরে? আবার কোন নামাজের গুরুত্ব আগে না পরে? আমরা প্রথমেই বলেছি যারা নামাজ পড়ে তাদের জন্য এই আলোচনা, যারা নামাজ পড়ে তাদের জন্য এই বক্তব্য, যারা নামাজ পড়ে না তারা যারা বলতে চায় আল্লাহর পক্ষ থেকে নবীজি চাবি আনলেন, জান্নাতের চাবি, আমি নামাজ পড়ব না, নবীর হাতের চাবি নিব। আমি যারা নামাজ পড়ি আমরা মূলত জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি না জাহান্নামে? আবার কোন জান্নাতে নামাজ যাওয়ার জন্য নামাজ পড়ি নাকি? জান্নাতে যাইতে চাই কারা? আমরা সবাই যাইতে চাই কি চাই না? তাহলে সবাই যদি জান্নাতে চাইতে চাই জান্নাতের গেট খোলা লাগবে কি লাগবে না?
আবার কোন গেট খোলা লাগবে কি লাগবে না? গেট খোলার জন্য আমার দুনিয়াতে কি করতে হবে? মুসলমান ইমানদার, আমি আপনি তো মুসলমান, কোন সন্দেহ আছে? এবার পেঁচ লাগায় না, মূল কথা শুনেন, আমি আপনি মুসলমান, সন্দেহ আছে? আবার কোন সন্দেহ আছে? মুসলমান হওয়ার জন্য কালিমা পড়ার দরকার আছে না নাই? কালিমার পরে সবার আগে নির্দেশ বলেন হজ করা নাকি নামাজ পড়া? আবার বলেন যাকাত দেওয়া নাকি নামাজ পড়া? আমি তো মুসলমান হইলাম, আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, নানাই মুসলমান, বংশসূত্রে আমি মুসলমান। মুসলমান, আমার দাদাই মুসলমান ছিল, আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান। মুসলমান তো সেই দাবি করতে পারে যার মধ্যে নামাজের আমল আছে। কিসের আমল? আরো জোরে বলেন, কিসের আমল? মুসলমান ইমানদার। ইয়াহুদিরা কোনদিন নামাজ পড়ে, হিন্দুরা কোনদিন নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি কেন? বলে আমরা মুসলমান। মুসলমান এবং মুনাফিকের মধ্যে পার্থক্যই হলো নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। সন্দেহ আছে? আবার কোন সন্দেহ আছে? তাহলে সবাই যদি মুসলমানের ঘরে হয়ে থাকে, মুসলমান আর হিন্দুদের মধ্যে তফাৎ মধ্যম যারা পরিবর্তন ঘটায় সেটার নাম কি? আবার বলেন সেটার নাম কি? এখন তো আপনারা কইতেছেন আমরা যারা নামাজ পড়তেছি না হুজুর মনে তাদের কাছে না। নামাজটা কবুল হওয়ার দুইটা পন্থা, কয়টা? একটা নামাজ কবুল হওয়া আর একটা নামাজ আদায় করা। কি করা? একটা আদায় করা আর একটা কবুল হওয়া। আমি নামাজ পড়লাম, আমার মতে নামাজ পড়লাম, আমি নামাজ পড়লাম, আমার বিবি জানে আমি নামাজ পড়লাম, আমি নামাজ পড়লাম, সমাজের মানুষ দেখতেছে আমি নামাজ পড়লাম, আমি নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লাম, আমি নামাজ পড়লাম, মসজিদ বানাইছি, এত টাকা দিছি, নামাজ না পড়লে মানুষ কি বলবে, সেজন্য নামাজ পড়লাম। এটা হচ্ছে নামাজ আদায় করা। আর নামাজ কবুল করা কি? বলে আমি নামাজ পড়ছি, এভাবেই নামাজ পড়ব, যেই নামাজটা রবের নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে পড়ব, আর সেভাবে যদি পড়তে পারি তাহলে কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার বলেন কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে নামাজ আদায় করা একটা, নামাজ কবুল হওয়া আরেকটা। এখন আমরা যে সিস্টেমে নামাজ পড়ি এটা কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? যারা কইছেন না তারা কবুল হয়। আমরা যে সিস্টেমে নামাজ পড়ি, যে তালে নামাজ পড়ি, এইভাবে কি নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওই যে বাহ্যিক নামাজের কথা বললাম, বলে বাহ্যিক নামাজটা এমন ভাবে পড়তে হয়, ফরজ, ওয়াজিব, সুন্নাত সবগুলো যদি যথাযথভাবে আদায় করি তারপরে আমার আপনার নামাজ সঠিক হবে। এর আগে নামাজ সঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আবার কোন সঠিক সম্ভাবনা আছে কি? তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? আবার বলেন নামাজ পড়তে হবে কার জন্য? মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবির দরকার আছে না নাই? আবার বলেন জান্নাতের চাবির দরকার আছে না নাই? জান্নাতের চাবি যদি আমি আপনি গ্রহণ করতে চাই, আমার আপনার সর্বপ্রথম কাজ কি? আবার বলেন সর্বপ্রথম কাজ কি? আমরা তো এমন নামাজ পড়ি, সারা দিন নামাজ পড়লাম, দিনে নামাজ পড়লাম, বছর নামাজ পড়লাম, যে মুসলমান যতদিন পর্যন্ত বুঝলাম নামাজের আমল করলাম, নামাজ পড়লাম কিন্তু গুনাহ ছাড়তে পারি না, নামাজ পড়লাম কিন্তু নাফরমানি ছাড়তে পারি না, নামাজ পড়লাম দুনিয়ার কুকর্ম ছাড়তে পারি না। হে মুসলমান ইমানদার, যারা নামাজ পড়েন আবার হারাম পথে চলেন, যারা নামাজ পড়েন অন্যায় কাজ করেন, যারা নামাজ পড়েন দুই নম্বরে কাজ করেন, বুঝতে হবে আমার নামাজ এখনো রবের দরবারে কবুল হয় না। এ মুসলমান ইমানদার, নামাজ কবুল হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে কি হবে না? এ মুসলমান আবার বলেন গুনাহ ছাড়তে হবে কি হবে না? মুসলমান এবার আসেন আসল আলোচনা। নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত কি? আবার কোন নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত কি? আর গুনাহ মুক্ত যার জিন্দেগি আছে, আর আমলও আছে, ইবাদতও আছে, নামাজও আছে, বুঝতে হবে তার ইবাদতগুলো রবের দরবারে কবুল হইতেছে, রবের দরবারে গ্রহণযোগ্য হইতেছে, রবের দরবারে যথাযথভাবে সে নামাজ আদায় করতেছে, তার মানে সে গুনাহগুলো ছেড়ে দিয়েছে আর তার নামাজগুলো কবুল করতেছেন কে? আবার বলেন কবুল করতেছেন কে? আরেকজনের কাছে টাকা জমা রাইখা সুদে টাকা বাড়াইয়া সারা দিন যদি মসজিদে বইরা থাকেন, কয়জনের সাজদা কবুল হবে?
আর কোন কয়জনের সেজদা কবুল হবে? দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমানি, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ, দুনিয়ার সবচেয়ে ভয়াবহ যে গুনাহটা বর্তমানে আমার আপনার সকলের মধ্যে ধারণ করেছে, এটার নাম হলো সুদ নামক ব্যবসা। কিসের ব্যবসা? আবার কোন কিসের ব্যবসা? এখানে যদি খাতার মধ্যে নাম লেখাইয়া মক্কা শরীফে সিজদা করেন, আপনার আদায় হবে, মাগার কবুল, নামাজ কবুল হওয়ার কয়টা জিনিস, কয়টা শর্ত? আদায় হওয়া, কবুল হওয়া। তুমি শুধু গাইবা, নামাজও পড়বা, চাবি অর্জন করবা, আমার আল্লাহ ঠেকা পড়ছে তোমারে আমারে জান্নাত দিয়ে দিত। ঠেকা পড়ছে? তাহলে সব গুনাহ সব কিছু ছেড়ে দিয়ে তারপরে হজ করা, সব কিছু ছেড়ে দিয়ে নাফরমানি ছেড়ে দিয়ে নামাজ পড়া, সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত যে বান্দা করতে পারবে, তার নামাজ তার ইবাদত কে কবুল করবেন? আবার বলবেন কবুল করবেন কে? তাহলে এমন নামাজ, এমন ইবাদত, সুদ মুক্ত জিন্দেগি, ঘুষ মুক্ত জিন্দেগি, নাফরমানি মুক্ত জিন্দেগি, ভয়াবহতা মুক্ত জিন্দেগি, এই সব কিছু থেকে ফারেক হয়ে নামাজ সহ সমস্ত ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? আবার বলেন পারবো তো ইনশাআল্লাহ?